কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার আপুরা ভাইয়ারা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে নুডলস রান্না করব। এই জন্য একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি। এর মধ্যে মুরগির মাংস, একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, সেইটা তেলের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে। মাংসটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলব। এবার একটু আলু কুচি করে কেটে নিচ্ছি। আর মুরগির মাংসটা কিমা করে নিয়েছি, বেশি ছোট করি নাই, মাঝারি সাইজের। আলুটা সেদ্ধ করতে দিয়েছি, আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। এর মধ্যে নুডলস দিয়ে দেব। নুডলস দিয়ে নুডলসটা সেদ্ধ করে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলব। এবার একটা কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এর মধ্যে লবণ দিয়ে দেব আর ডিম দিয়ে দেব 3টা। ডিম 3টা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, পেঁয়াজের সঙ্গে কুচি কুচি করে নেব। ভালো করে একটু ভাজা ভাজা টাইপের করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার কিমাটা দিয়ে দেব। কিমাটা কিন্তু একদম কুচি কুচি করি নাই, মুখের মধ্যে দিলে দাঁতের তলে পড়বে। একটু মোটা মোটা টাইপের কিমা করছে। এখন ভালোভাবে ডিমের সঙ্গে কিমা পেঁয়াজ ভালো করে একটু ভেজে নেব। এবার নুডলসের যে মশলা আছে সে মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা যেন কিমার সঙ্গে ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যায়, সেভাবে করে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা একটু কমিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। একটু লবণ কম মনে হচ্ছিল, এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। এখন নুডলসটা এর ভেতরে দিয়ে দিলাম। এখন চুলার জালটা বাড়িয়ে দেব। বাড়িয়ে ভালোভাবে নুডলস দিয়ে ডিম আর কিমার সঙ্গে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা টাইপের করে নেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা নতুন আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর একটি লাইক দিয়ে যাবেন, আর কমেন্ট করে জানাবেন আমার রান্না আপনাদের দেখতে কেমন লাগছে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হয়ে গেল আমার নুডলস রান্না করা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।